এখন আমরা একটা শর্টকাট দেখব, সংকরায়ন বের করা শর্টকাট। মানে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের অরবিটালের যে সংকরণ হয় সেটা এক এক যৌগের ক্ষেত্রে এক এক রকম। তো কোন ধরনের সংকরণ হবে সেটা আমরা এই শর্টকাট ইউজ করে বের করে ফেলতে পারবো। ওকে, আমরা একদম শুরুতে যেটা পড়ছিলাম মিথেন CH4, সেটার সংকরণ কি ছিল? sp3, তাই না? মানে s অরবিটাল আর 3টা p অরবিটাল মিশ্রিত হয়েছিল। কেন মিশ্রিত ছিল? দেখো, অ্যাটমিক অরবিটাল s আর কি আছে p, মানে এখানে একটা কি এনার্জি ডিফারেন্স না? এই এনার্জি ডিফারেন্স যাতে আর না থাকে, তাই একটা s 3টা p মিশ্রিত হয়ে কয়টা sp3 তৈরি করে? 4টা। একটা s 3টা p কয়টা হলো? 4টা। তাহলে sp3 কয়টা হবে? 4টাই। এই যে তোমার কার্বন, এই যে তোমার কার্বন আর 4টা sp3, এই যে একটা sp3, এই যে একটা sp3, এই যে একটা sp3, এই যে একটা sp3, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা আর এইদিকে একটা, প্রত্যেকটাতে একটা একটা ইলেকট্রন ছিল, তাই না? সেখানে কি আসছে? হাইড্রোজেনের রেস। হাইড্রোজেনের রেস তোমার গঠন করছে মিথেন। এই যে তোমার একটা অ্যাঙ্গেল সৃষ্টি হলো, এই যে একটা বন্ড, এই যে একটা বন্ড, অ্যাঙ্গেল কত হয়? এই অ্যাঙ্গেল হয় হচ্ছে 109°28' অথবা 109.5°। ওকে, আর যে আকৃতি দাঁড়াইলো সেটার নাম কি? চতুস্তলকীয়। এটার নাম কি? চতুস্তলকীয়। ইংলিশে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। এই যে তোমার মিথেনের গঠন পাইলা, মিথেনের চতুস্তলকীয় টেট্রাহেড্রাল। কেন? কারণ সংকরণ কি? sp3। এই যে একটা sp3 এইভাবে, একটা sp3 এইভাবে, আরেকটা sp3 এইভাবে, আরেকটা sp3 এইভাবে। এখন ধরো সংকরণ PCl5, PCl5 তার সংকরণ হচ্ছে sp3d হয়। কয়টা s? একটা। কয়টা p? 3টা। কয়টা d? একটা। তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল হইলো 5টা। সেই 5টা কিভাবে থাকবে? মন মতো একটা sp3 এইভাবে দিব, sp3d এইভাবে দিব, আর একটা ওইদিকে ওইদিকে, মন মতো না। একটা নিয়ম আছে, কোনভাবে থাকবে সেটা তো মনে রাখতে হবে। এই যে আমি যে বলে ফেললাম PCl5 এর sp3d সংকরণ, সেটা আমি কিভাবে বলে ফেললাম? তো এগুলা বের করার জন্য একটা শর্টকাট। শর্টকাট দেখো, শর্টকাটটা কি? দুইটা শর্টকাট। এক, এটাকে বলা স্টেরিক নাম্বার, SN, স্টেরিক নাম্বার SN হাফ জি। এগুলা কি? আপাতত শর্টকাট জাস্ট জাস্ট মুখস্থ করো, আমরা এটা বিস্তারিত দেখবো। আবার তোমরা রাখো হাফ G+m প্লাস মাইনাস চার্জ। জি কি? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা শক্তি, যোজ্যতা ইলেকট্রন, যোজন ইলেকট্রন। এম কি? একযোজী পরমাণু, মানে সারাউন্ডিং এ কটা একযোজী পরমাণু আছে। আর চার্জ কি? ওই যোগের মধ্যে চার্জ থাকলে, যদি পজিটিভ চার্জ থাকে তাহলে মাইনাস ইউজ করবো, যতগুলা চার্জ মাইনাস ততগুলা, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে প্লাস ততগুলা নেগেটিভ। বলতেছি না একটু এলোমেলো লাগবে, তাই বলতেছি জাস্ট লিখে রাখো। এটা আমরা বিস্তারিত এই পরিচয়গুলো নিয়ে ইউজ অ্যাপ্লিকেশন সবই আলোচনা করবো। আবার তো লেখো এই শর্টকাট, 1 নম্বর শর্টকাট। এটা কি? 1 নম্বর। এই 1 নম্বর শর্টকাট আমি সব ক্ষেত্রে ইউজ করবো। দেখো, আমি যেভাবে লিখে লিখবা, সব সময় ইউজ করব, সব সময় ইউজ করব, সব সময় ইউজ করব এটা। তবে দুটি ক্ষেত্রে নয়, তবে দুটি ক্ষেত্রে নয়, মানে দুইটা ক্ষেত্রে তুমি শর্টকাট ইউজ করবে না। কোন দুইটা? এক, জৈব যৌগ, আর 2, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাসের অক্সাইড। নাইট্রোজেন আর ফসফরাসের যে অক্সাইড, নাইট্রোজেন কয়টা অক্সাইড আছে? 5টা, আর ফসফরাসের 2টা, এই টোটাল 7টা। এই 7টা অক্সাইডের ক্ষেত্রে তুমি কি করবে না? এই শর্টকাটটা ইউজ করবা না। শর্টকাটটা ইউজ করতেই পারবা না। কেন পারবা না? কারণ আছে। এই দুইটা ক্ষেত্রে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আরেকটা শর্টকাট। এই দুইটা ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আমি নতুন করে একটা শর্টকাট লিখবো, স্টেরিক নাম্বার SN। সেটা কি? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। এটা 2 নম্বর শর্টকাট। দেখো তো, এই 2 নম্বর শর্টকাটে তোমার SN স্টেরিক নাম্বার বের করতে কি লাগে? সিগমা বন্ধন লাগে, সাথে মুক্তজোড় লাগে। আর সিগমা বন্ধন কয়টা আছে সেটা কি স্ট্রাকচার স্ট্রাকচার ছাড়া বলা যাবে? স্ট্রাকচার দেখি তোমার বলতে হবে। মানে বলে দিল, ধরো এটা বলে দিল, কি বললো? C2H6, C2H6 এই যৌগ, এই যে যৌগ, এটা কি জৈব যৌগ না? জৈব যৌগ। তো এই ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবা না।
এটা ইউজ করতে পারো। বলে দিচ্ছি জৈব যৌগ আর নাইট্রোজেন ফসফরাস অক্সাইডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। জৈব যৌগ তাহলে এই নিয়ম খাটাতে পারবে না। তাহলে কোনটা খাটাতে হবে? এটা। এটা খাটার জন্য কি লাগে? সিগমা বন্ধন এবং লোন পেয়ার। এখানে সিগমা বন্ধন কয়টা আছে তুমি যৌগ দেখে বলতে পারবা? যৌগতে তো বলা সম্ভব না, তোমার স্ট্রাকচার লাগবে। তার মানে এই শর্টকাট 2 নম্বর শর্টকাট ইউজ করার জন্য তোমার স্ট্রাকচার লাগবে। আমাদের তো সব যৌগের স্ট্রাকচার শেখা পসিবল না। আমি পারি, তুমি প্র্যাকটিস করলে তুমিও পারবা, কিন্তু আমাদের মানে একটু কঠিন হয়ে যায়। তাই এটার জন্য স্ট্রাকচার লাগে না, তাই আমরা সব ক্ষেত্রে এটা ধুমাই ইউজ করবো। এই দুইটা ক্ষেত্রে যদি স্ট্রাকচার লাগে, আমরা জৈব যৌগের স্ট্রাকচার, তো আমরা জৈব যৌগ যখন পড়বো তখন একদম ইজি হয়ে যায়। আর 5টা নাইট্রোজেনের অক্সাইড আর 2টা ফসফরাসের অক্সাইড, এই 2টা 7টা অক্সাইড স্ট্রাকচার একটু মনে রাখবা। ওই 7টা ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা, হয়ে গেল। এখন আসো শর্টকাটটা মানে কি? স্টেরিক নাম্বার, এসএন। এসএন মানে কি জানো? এসএন মানে ওই যে তোমার অ্যাটমিক অরবিটালগুলো যে মিশ্রিত হয় সেটা। দেখো এসএন এর মান কি কি হইতে পারে, এটা মনে রাখো। এই শর্টকাট ইউজ করে তুমি এসএন এর মান 2 পাইতে পারো। এসএন এর মান স্টেরিক নাম্বার কি কি পাইতে পারো? 2 পাইতে পারো, মানে এসএন 2 হইতে পারে, এসএন 3 হইতে পারে, এসএন 4 হইতে পারে, এসএন 5 হইতে পারে, এসএন 6 হইতে পারে, এসএন 7 হইতে পারে। এইগুলা 2 হইলে কি হবে? এর মানে এস থেকে শুরু করবা, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিশ্রিত হবে। কয়টা এস? একটা। কয়টা পি? একটা। এই একটা এস একটা পি, 2টা অ্যাটমিক অরবিটাল মিশ্রিত হবে। কয়টা অ্যাটমিক অরবিটাল মিশ্রিত হলো? 2টা। তাহলে সংকরণ কয়টা সৃষ্টি হবে? 2টা। তাহলে এসপি সংকরণ। তাহলে এসপি কয়টা সৃষ্টি হবে? দেখো sp3 হইলে কয়টা sp3 সৃষ্টি হয়েছে? 1 2 3 4, প্রত্যেকটা sp3। এই প্রত্যেকটা কি? sp3। এটা sp3, এটা sp3, এটা sp3। তাহলে যতগুলো অ্যাটমিক অরবিটাল মিশ্রিত হবে ততগুলাই সংকর অরবিটাল সৃষ্টি হবে। একটা 3টা বি মিশ্রিত হয়েছে, তাহলে চারটা হইলো, তাহলে টোটাল 4টাই sp3 হয়েছে। তাহলে এখানে কয়টা মিশ্রিত হয়েছে? একটা এস একটা পি, 2টা। তাহলে sp সংকর কয়টা সৃষ্টি হবে? সংকর অরবিটাল 2টা সৃষ্টি হবে। তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। ওই যে যেমন মিথেনে কার্বন কেন্দ্রীয় পরমাণু, যে কোনো একটা যৌগের এটা ধরো এই কেন্দ্রীয় পরমাণু। এই যে একটা sp, এই যে একটা sp, এটা কি sp? এগুলো sp বুঝছো? এই আকৃতি, এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা, তাহলে দেখতে কেমন? সরল রৈখিক। আকৃতি কি দাঁড়ালো? লিনিয়ার, LINEAR, লিনিয়ার, LINEAR, লিনিয়ার। বাংলায় সরল রৈখিক লিখে রাখো, বুঝছো? sp হলে সরল রৈখিক। তারপর যদি 3 পাও, 3, তার মানে এক টেস অ্যাটমিক অরবিটাল পি, তারপর পি দিবা। পি কি দিবা? পি তত পর্যন্ত যাবা, কত পর্যন্ত? px py pz, পি সর্বোচ্চ 3 পর্যন্ত যেতে পারে। কিন্তু আমার এখানে কত আছে? 3। একটা দিয়ে ফেললা, আর কয়টা আছে? 2টা। তাহলে এখানে 2 দিয়ে দিবা, sp2 মানে একটা 2টা বি মিশ্রিত হয়েছে। কয়টা মিশ্রিত হয়েছে? টোটাল 3টা। তাহলে sp2 সেটা কয়টা সৃষ্টি হবে? 3টা। এই কেন্দ্রীয় পরমাণু 3টে sp2, একটা দিবে এদিকে sp2, একটা দিবে এইদিকে, আরেকটা দিবে 3 গুণা 3 দিকে। এই যে একটা sp2, এই যে আরেকটা sp2, এই যে আরেকটা sp2। এটা কিন্তু sp2, আগেটা sp ছিল, sp2। একটা কোণ সৃষ্টি হয়েছে প্রত্যেকটার সাথে। এই কোণ কত? কোণ হচ্ছে 120 ডিগ্রি। টোটাল যদি 360 হয়, তাহলে 3টা ভাগ দাও, 120, 120 ডিগ্রি। এটা কত? 180 ডিগ্রি। এসপি হইলে সংকরণ 180 ডিগ্রি, sp2 হইলে 120 ডিগ্রি। আকৃতি কি দাঁড়ায়? হচ্ছে দেখো ত্রিভুজের মতো না? তুমি মিলাও, কোণা মিলাও, ত্রিভুজের মতো না? ত্রিভুজের মতো। এবং এই যে 3টা যে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ধরো এই যেরকম এখানে একটা আছে, এদিকে একটা আছে, এই যে এটা sp2, এটা আরেকটা, আরেকটা ধরো এই যে এইদিকে। তাহলে 3টা এই বোর্ডের মধ্যে পড়ে রয়েছে, এরকম বোর্ডের মধ্যে যেরকম রাখছি এরকমই। তাহলে আমি কি বলবো? বোর্ডের মধ্যে প্লেন, একই প্লেন আছে, তাই আমরা বলবো সমতুল্য ত্রিভুজ। ইংলিশে বলা হয় ট্রাইগোনাল প্লেনার, বাংলায় বলবো সমতুল্য ত্রিভুজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগ যখন পড়বা তখন জানবা। সমতুল্য ত্রিভুজ প্লেনার, এই যে অটোমেটিক প্লেনার একই তলে থাকে কখন? sp2 সংকরণ হইলে, এটা মাথায় রাখো। এরপর আসে 4, যদি সংকরণ 4 হয়, মানে SN নাম্বার 4 হয়, তাহলে কোন সংকরণ হবে? প্রথমে এস দিবা, এস দিয়ে শুরু করবা, এরপর পি দিবা। পি কত বন্ধ দিতে পারবা? 3।
sp3 4 হয়ে গেছে। তার মানে এই যে তোমার কেন্দ্রীয় পরমাণু sp3 কয়টা হবে? 4টা। একটেস 3টা বিমিলিত হয়েছে sp সংকরণ। একটেস 3টা বিমিলিত হয়েছে sp3 সংকরণ। কয়টা মিলিত হয়েছে? 3টা। sp3 কয়টা হবে? 3, সরি, একটেস 3টা বি মানে 4টা। একটেস 3টা বি 4টা। তাহলে সংকর অরবিটাল কয়টা সৃষ্টি হবে? 4টাই। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। বুঝছো? কোন কত? কোন কত? 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। এই যে এটাই বললাম। কি টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বা চতুষ্ফলকীয় করে আসছি। যদি 5 হয়, ধরো 5 হইলো, SN 5 পেলা, তার মানে কি একটা এস পি কত দিতে পারবা? একটা এস আর কত আছে? 4 না? তাহলে P4 দিবা না? P4 দিতে পারবো না, কারণ PX PY PZ সর্বোচ্চ 3 পর্যন্ত যেতে পারবে। তাহলে 3 দিলা, ওকে। sp3 আসতে হয় না, তাহলে পরেরটা দিবা। পরেরটা কি? ডি। কারণ ডি কত পর্যন্ত যেতে পারবা? 5 পর্যন্ত। কেন? DXY DYZ DZX DX স্কয়ার Y স্কয়ার DZ স্কয়ার। আর আমাদের 5 পর্যন্ত। sp3 4 আর ডি 5। তাহলে 5টা অ্যাটমিক অরবিটাল মিষ্টি দিচ্ছে। তাহলে সংকর অরবিটাল কত হবে? 5টা। এই সেন্ট্রাল অ্যাটম 5টা দাও। এরপর দেখো কিভাবে দিই। এই 5-এর পর যে 5-এর পর কিভাবে দিব? প্রথম কাজ তোমার উপরে দিবে একটা, নিচে দিবে একটা। কয়টা হইলো? 2টা না? আর কয়টা আছে? 3টা। ওই 3টা দিবে যে এর মধ্যে sp2 এর মতো। এদিকে একটা, এদিকে, এইদিকে। বুঝছো? তারপরে দাও এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। প্রত্যেকটা কোন অরবিটাল? সংকর অরবিটাল। কি? sp3d। এটাও কি? sp3d। এটাও কি? sp3d। এটাও sp3d, sp3d। বুঝছো? আকৃতি কি দাঁড়াইলো? আকৃতি দেখো তো। এই যে 3টা দেখো, আমি তো বিস্তারিত বলে দিই। এই 3টা দেখো, ইয়া 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 ওকে, একটু দেখে এটার মধ্যে দেখাই, এটার মধ্যে দেখে। হ্যাঁ, এটা ভারী বই। আচ্ছা, এটার মধ্যে দেখাই। ধরো মানে এদিকে একটা আছে, এই যে এটা, এদিকে, এইদিকে। বুঝছো? এটা হবে না, হবে না, হবে না। এটার মধ্যে আমার দেখাইতে হবে। দেখো এদিকে একটা আছে। বুঝছো? এই যে এইদিকে, এইদিকে একটা, আর একটা হচ্ছে এইদিকে। ওকে, এই 3টা কি একই প্লেন না? একই প্লেন। কি করছে? কোন সৃষ্টি করছে? না ত্রিভুজের মতো না? ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ। 3টে হইলো, আরো 2টা আছে না? আরো 2টা। এই যে উপরে একটা, বুঝছো? ওই যে উপরে একটা, এই যে নিচে একটা, ওই একটা, নিচে একটা। তাহলে কি হইলো? দেখো প্রথমত এই 3টার জন্য ট্রাইগোনাল, ত্রিকোণীয়। এই যে এইদিক দেখো, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, ত্রিকোণীয় না? ত্রিকোণীয়। কারণ উপর দিকে একটা আছে, নিচের দিকে একটা আছে। তল মিলাও। তল বলতে এই যে উপরে, এটা মনে মনে এখানে একটা আছে দেখো, এর সাথে ওই যে তাবু টানে না? তাবু, তাবুর মতো কল্পনা করো, খুঁটি আছে। তাহলে ওই যে তাবুর সাথে মিলিতেছ, এদিক থেকে মিলিতেছ, এদিক থেকে মিলিতেছ, কি হইলো? পিরামিডের মতো না? তাহলে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, আলটিমেটলি কি দাঁড়াইলো? বাই পিরামিড। কি বাই পিরামিড? ট্রাইগোনাল। দেখো ভালো করে খেয়াল করো, এই যে তোমার মিলাও, এটা কি? ট্রাইগোনাল। প্রথমে আমি লিখে ফেলি, ট্রাইগোনাল, ত্রিকোণীয়। বাংলায় কি? ত্রিকোণীয়। 3টা কোণ, প্রথমত ত্রিকোণীয়। এই যে এখানে একটা কোণ, এখানে এই যে মিলতেছি না? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, ত্রিকোণীয়। তারপর উপরে মিলাও, ওই যে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল, বাই পিরামিডাল, বাই পিরামিডাল। তাহলে বাংলায় কি? ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, পিরামিডীয়, ত্রিকোণীয় দ্বি পিরামিড। আশা করি বুঝছি। ওকে 5। এরপর 6 হলে কি হয়? 6 sp3 4টা হইলো, ডি 5টা, আর একটা দিলাম 6টা, D2। কারণ ডি আমার 5 পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এটা কেমন হবে? এই যে এ দাও, সেন্ট্রাল অ্যাটম sp3d2 কয়টা? কয়টা অ্যাটমিক অরবিটাল? 6টা। 6টা অ্যাটমিক অরবিটাল নিশ্চিত হয়েছে। হাইব্রিড অরবিটাল sp3d2 এটা কয়টা হবে? 6টা। সেটা কেমন? ওই যে প্রথম কাজ কি তুমি বলছো, 5-এর পর থেকে উপর দিবে একটা, নিচে দিবে একটা, 2টা হয়ে গেল। আরো কয়টা আছে? 4টা না? এই 2 কোণায় 2টা করে দিয়ে দিবা। বুঝছো?
এই যে দিলাম, এই যে দিলাম, দুই কোণে দুইটা চারটা, উপরে একটা নিচে একটা। বুঝতে পারছো? এটার আকৃতি কি দাঁড়াবে? আবারও দেখাই বই দিয়ে, খেয়াল করো, সহজ, ভালো করে খেয়াল করবা। এই কোণে একটা, এই কোণে একটা, এই কোণে একটা, এই কোণে একটা। বুঝতে পারছো? আবার দেখো, এই যে কোণায়, এই দুই কোণায় দুইটা দুইটা, এই দুই কোণায় দুইটা, একদম কোণায় কিছু হয়েছে, এই যে একদম কোণায়, কোণাতে, মাঝখান থেকে কোণাতে। হ্যাঁ, এরপর উপরে একটা, ওই যে একদম উপরে একটা, নিচে একটা। ওকে। হুম। তারপর তুমি তল মিলাবা। উপরে মনে মনে একটা আছে, কল্পনা করো। এই ধরো, আমি আনি, উপরে যে আছে। ওকে। এই যে উপরে আছে, চারদিকে চারটা, উপরে আছে। তল মিলাবা তাবুর মতো। একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল। তাহলে উপরে চারটা, আবার নিচেও তো একটা আছে, নিচেও চারটা। তাহলে কি হইলো? অষ্টতলকীয়। তাহলে কি হইলো? অষ্টতলকীয়। ইংলিশে বলা হয় অক্টাহেড্রাল। এর আকৃতি কি দাঁড়ালো? অক্টাহেড্রাল। বাংলায় অষ্টতলকীয়। বুঝছো? কোন কি হবে, কোন এগুলা ভিন্ন ভিন্ন, কোন মনে রাখার দরকার নাই। দেখো তো, আগের আসো, এই যে তিনটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তিনটা, তাহলে কি হয়? 120 ডিগ্রি না? এদের মধ্যে 120 ডিগ্রি। ওকে, এটা তো একই প্লেনে, এই তিনটা তো একই প্লেনে, বলছিলাম না? একই প্লেনে, এই তিনটা একই প্লেন না? এই যে, এই যে, দেখো তো, এই তিনটা একই প্লেনে না? এদের মধ্যে কত ডিগ্রি? 120 ডিগ্রি। উপরে একটা আছে, ওই যে উপরে, উপরের সাথে এদের কোণ কত? 90 ডিগ্রি। উপরের সাথে এদের কত কত? 90 ডিগ্রি। বুঝছো? তাহলে উপরের সাথে এদের কোণ কত? 90 ডিগ্রি। আবার উপরের সাথে নিচের কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কত কোণ হইতে পারে? 120, 90, 180 ডিগ্রি। এখানে কত? একই গেছে, এগুলো কোণ লাগবে না, এটা লাগবে, নামটা লাগবে। 7 হলে কত হবে? এস এর মান 7, sp3d3। বুঝছো? sp3d3 আকৃতি কি হবে? এই যে এ ধরো, কয়টা আছে? একটা এস, তিনটা পি, আর হচ্ছে তিনটা ডি, 6, 7টা, 7টা আছে। তাহলে উপরে একটা দিবা, নিচে একটা দিবা, এইদিকে দিবা তিনটা, এইদিকে দুইটা, এলো 7টা। তারপরে দাও, 1, 2, 3, 4, 5, 6, 7। এটার নাম কি হবে? দেখো, এই যে 5টা, এইদিকে তিনটা, ওইদিকে দুইটা, এটা একই তলে। তাহলে কয় কোণ হবে একই তলে থাকলে? 5 কোণ। 5 কোণ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, যেটার মতো কল্পনা করো। 3 কোণ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এটা কি হবে? পঞ্চকোণীয় দ্বিপিরামিড বা পেন্টাগোনাল। এটা এখানে লিখে রাখো, আকৃতিটা পেন্টাগোনাল বাই পিরামিডাল, পঞ্চকোণীয় বা পঞ্চগণীয় বা পঞ্চভুজ বাই দ্বিপিরামিডাল। লিখে রাখো ইংলিশে বাংলায় পঞ্চভুজ দ্বিপিরামিডীয়। ওকে। এরপরে পরে আমরা এই শর্টকাটের অ্যাপ্লিকেশন দেখব। ওকে, তুলে নাও।